নিজেকে নিজের চেতনার বার্তা এবং আত্মরক্ষার ব্যাপারে গৌতম বুদ্ধের সৎ উপদেশ সাধারণের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী এবং সৎ বাক্য বলার ব্যাপারে মুখ্যমন্ত্রীর আহ্বান। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও সোমবার 2569তম বুদ্ধ জয়ন্তী উদযাপিত। বিভিন্ন বৌদ্ধ বিহারে বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত তথা জন্মজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ দিবস উদযাপন করা হয়। এদিন রাজধানী আগরতলার অভয়নগরস্থিত বেনুবন বুদ্ধ বিহারে সকাল থেকে পুজো পাঠ, বিশেষ প্রার্থনা ও বৌদ্ধ পূজা অনুষ্ঠিত। সন্ধ্যায় ছিল সান্ধ্য অনুষ্ঠান। সান্ধ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী শুভঙ্করানন্দ মহারাজ, পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষুগণ উপস্থিত ছিলেন। শুরুতে প্রদীপ জ্বালিয়ে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় উপাচারে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা নিজেদের সামিল করেন। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিজেকে নিজের চেনার বার্তা এবং আত্মরক্ষার ব্যাপারে গৌতম বুদ্ধের সৎ উপদেশ সাধারণের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি সৎ বাক্য বলার ব্যাপারে মুখ্যমন্ত্রীর আহ্বান। কেউ তোমাকে রক্ষা করতে আসবে না, তোমাকে নিজেকে চিনতে হবে যে আমি পারি, আমি সবকিছু করতে পারি এবং নিজেকে খুঁজে পাওয়ার যে রাস্তা উনি আমাদের দেখিয়েছেন। আমরা যখন কথা বলি, অনেক সময় যে কথা বলার সময় যে শব্দ প্রয়োগ করি, তার মধ্যে এই শব্দগুলো যদি আমরা ভালোভাবে নির্বাচন না করি, তাহলে কিন্তু তার যেমন ভালো যারা শ্রোতা, সেই শ্রোতাদের ভালো কিংবা খারাপ প্রভাব কিন্তু ফেলতে পারে। কাজে বি কেয়ারফুল, যখনই আমরা কোনো কথা বলি আর একবার মুখ থেকে আর ধনুকের থেকে যদি একবার তীর বেরিয়ে যায়, তাহলে কিন্তু আর ফেরত নেওয়া যায় না। কিন্তু আজকালকার আমরা দেখি, বিশেষ করে আমরা রাজনৈতিক যে বহু ব্যক্তিত্বদের আমরা দেখি, অনেক সময় এমন সব কথা, শালীনতা বোধ কিছুই থাকে না, এমন সব কথাবার্তা বলে যে পরে এ নিয়ে মানুষ বিভ্রান্ত হয়। শুধু তাই নয়, বর্তমান রাজ্য সরকার সকল ধর্মের প্রতি সমান সম্মান ও শ্রদ্ধাশীল বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। আমাদের রাজ্য সরকার সব ধর্মের ও সংস্কৃতিকে আমরা শ্রদ্ধা ও সম্মান জানাই এবং আমরা সবাই জানি যে আধ্যাত্মিক দিক থেকে যদি তার চেতনার বিকাশ যদি ঘটে, তাহলে আমাদের মধ্যে যে মেলবন্ধন, তার যে সম্প্রতি, সেটা অনেক বেশি সুদৃঢ় হয় এবং হিংসা, সামাজিক অবক্ষয় সেটাও কিন্তু হ্রাস পায়। গত 13ই মার্চ 2025 সাবরুমের বনবলপুরে 78তম বনপুর মহামণি উৎসব 2025 আয়োজিত হয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম এবং সেখানে 28টি বুদ্ধ মূর্তি উন্মোচন ও 78তম বনপুর মহামণি বুদ্ধ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে সেখানে আমি উপস্থিত থেকে সেগুলো ইনোগ্রেশন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। সর্বোপরি রাজ্যের সোমবার শ্রদ্ধা ভক্তি সহকারে 2569তম বুদ্ধ জয়ন্তী উদযাপিত। আগরতলার অভয়নগরস্থিত বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তীকে কেন্দ্র করে উৎসবের বাতাবরণ। আক্ষরিক অর্থে বেনুবন বুদ্ধ বিহারে বুদ্ধ জয়ন্তীর সান্ধ্য অনুষ্ঠানে শান্তি, সম্প্রীতি এবং আত্মচেতনা উন্মেষের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।